বীরভূমের সাঁইথিয়ায় গোপীনাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে এসে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাতে কৃষ্ণের বাঁশি তুলে দেওয়া হয় সাঁইথিয়া পৌরসভার পৌরপিতার তরফে। আক্ষরিক অর্থেই কেষ্ট বনে গেলেন অনুব্রত। তারপরে আবার সন্ধ্যায় সাঁইথিয়া শহরে কাজল শেখের অনুগামীদের পক্ষ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হাতে কৃষ্ণের সুদর্শন চক্র তুলে দেওয়া হয়। এই নিয়ে বীরভূমের রাজনৈতিক চর্চা সরগরম হয়ে উঠেছে। কেউ বুনো ওল তো কেউ আবার বাঘা তেঁতুল, কেউ পিছু হটতে রাজি নন। প্রত্যেকেই যেন বীরভূম জেলাকে নিজের হাতের মুঠোয় রাখতে চান। কখনো নাম না করে অনুব্রত মণ্ডল আক্রমণ শানাচ্ছেন জেলা সভাধিপতি কাজল শেখকে, তো আবার কখনো কাজল শেখ নাম না করে পাল্টা আক্রমণ করছেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ নাম না করে অনুব্রত মণ্ডলকে রীতিমতো হুঁশিয়ারি দেন। তিনি বলেন, কাউকে প্রণাম করা মানে তার সামনে মাথা নত করা নয়, তাকে সম্মান জানানো। কেউ যদি সম্মান নিতে না চায় তাহলে আমার কিছু করার নেই, তখন আমাকে ইঁটের জবাব পাটকেল তো দিতেই হবে। সাঁইথিয়ার অনুষ্ঠানে হাতে সুদর্শন চক্র তুলে দেওয়া নিয়ে কাজল শেখ বলেন, অবশ্যই এটা একটা প্রতীক হিসেবে কাজ করবে, তাকে কাজ করার প্রেরণায় উৎসাহ যোগাবে। একবার আপনাদের দেখাই কাজল শেখের বক্তব্য, সঙ্গে কাজল শেখের হাতে সুদর্শন চক্র দেখুন। এরপর বক্তব্য রাখবেন মাননীয় সাংসদ। বীরভূম জেলার সভাধিপতি ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তখন সুদর্শন চক্র হাতে নিতে হবে শত্রুকে পরাস্ত করতে। বিলম্ব নয়, এই যুদ্ধের আওয়াজ, এই সুদর্শন চক্রের আওয়াজ পৌঁছেছি প্রত্যেকটি। এবং মানুষ যাকে ভালোবাসে, যাকে ভালো লাগে, তাকে বিভিন্ন ধরনের উপহার দিয়ে তাকে উৎসাহিত করার চেষ্টা করে। সাঁইথিয়াবাসীর মনের বাসনা জেগেছে যে আমাদের বীরভূম জেলা সভাপতিকে হয়তো বাঁশি দিয়ে তাকে উৎসাহ যোগানোর চেষ্টা করেছে। এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে সেটা তিনিই করবেন, কিন্তু আমাকে যে সুদর্শন চক্র দিয়েছে সে বিষয়ে আমি বলবো যে সুদর্শন চক্র যেভাবে বিগত দিনে আমাদের ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ ব্যবহার করে দানবদের নাশ করেছিল, আমি বীরভূম জেলার বুকে এই সুদর্শন চক্র পাওয়ার পরে যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইবে, টাকা নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব বিভেদ লাগাতে চাইবে, বীরভূম জেলা উন্নয়নের বাধা হয়ে যাওয়া দাঁড়াবে, তাদের বিরুদ্ধে কাজল শেখ প্রতিবাদ করেছিল বিগত দিনে, এখনও করছে, আগামী দিনও করবে। 2023 সালের 16ই আগস্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে। তো গতকাল আমি সাঁইথিয়ায় গিয়েছিলাম একটা অনুষ্ঠানে। ওখানকার সাঁইথিয়াবাসী আমাকে সুদর্শন চক্র উপহার দিয়েছে। এটা একটা প্রতীক হিসাবে কাজ করবে আমার কাছে। যদিও বীরভূম জেলার যে আসনে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন, আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করছি। এই সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ক্ষেত্রে কোনো বাধাবিঘ্ন যদি আসে, সাঁইথিয়াবাসীর ঐকান্তিক ইচ্ছা এই সুদর্শন চক্র ব্যবহার করে তাদেরকে প্রতিহত করা, এই উদ্দেশ্যেই তারা আমাকে দিয়েছে। অবশ্যই এটা একটা প্রতীক হিসাবে কাজ করবে এবং আমার যে কাজ করার প্রেরণা সেটা আরও উৎসাহ যোগাবে এবং আগামী দিনে এই চক্র ধারণ না করেও বীরভূম জেলার বুকে যে শান্তির বাতাবরণ প্রতিষ্ঠা করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেই শান্তি বীরভূম জেলার বুকে প্রতিষ্ঠিত থাকবে। বীরভূম জেলার সভাধিপতি ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তখন সুদর্শন চক্র হাতে নিতে হবে শত্রুকে পরাস্ত করতে। বিলম্ব নয়, এই যুদ্ধের আওয়াজ, এই সুদর্শন চক্রের আওয়াজ পৌঁছেছি। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের সম্পর্ক কোনোদিনই সুমধুর ছিল না। তবে দলনেত্রীর নির্দেশে একাধিকবার এক বৈঠকে দেখা গিয়েছে তাদের, একসঙ্গে কাজ করার বার্তাও শোনা গিয়েছে দুই নেতার মুখে। এসবের মাঝেই নাম না করে কাজল শেখকে আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল। দাবি করলেন কাজল শেখের আমলে পিছিয়ে পড়েছে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বীরভূম। অনুব্রত মণ্ডল দাবি করেছেন পিছিয়ে পড়েছে বীরভূম জেলা পরিষদ। আগে প্রথম সারিতে ছিল, মানে 1 নম্বরে ছিল, 3 বার পুরস্কারও পেয়েছে সেই জেলা পরিষদ এখন নাকি 11 নম্বরে। অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন এ বিষয়ে মন্ত্রীদের সঙ্গে কথাও হয়েছে, কিভাবে হারানো গৌরব ফেরানো যায় সেই চেষ্টাই করা হচ্ছে। এই বক্তব্যের মাধ্যমে যে আদতে কাজল শেখকেই নিশানা করেছেন অনুব্রত তা স্পষ্ট, কারণ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখই।
অনুব্রত মণ্ডল এই বীরভূম জেলা পরিষদের পিছিয়ে পড়ার যে বিষয়টি, সেই বিষয়টিকে নিয়ে কি বলেছিলেন শোনাবো আপনাদের। বীরভূম জেলা পরিষদ নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? হ্যাঁ, মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল। আমরা তো চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি। সেই চেষ্টা আমরা করে নেব। নেক্সট আমরা আর বছরে আমরা 1-এ চলে যাব। আগে তো পুরস্কারও পেয়েছিলেন, 4বার পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে। কেন এটা মনে হচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে? জানি না কি জন্য পিছিয়ে গেল। আগামীতে বিষয়টা পুরো নতুনভাবে 100বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। জেলা সার্বিক উন্নয়ন তো জেলা পরিষদ থেকেই তো 100বার ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে, এবং উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি। জেলার যুব সমাজকে কি বলবেন আপনি, যে খেলাধুলোর যে মান বাড়ছে বা আপনি যে বিভিন্ন জায়গায় বলছেন গিয়ে? যুবকে বলবো ভাই, মোবাইল ছেড়ে মাঠে দাও 1 নম্বর। 2 নম্বর বলবো মমতা ব্যানার্জির সঙ্গে থাকো, যা করছে মমতা ব্যানার্জি করছে। অর্থাৎ অনুব্রত মণ্ডলের এই কথা থেকে স্পষ্ট তিনি যে কাজল শেখকে নিশানা করেছেন, এবং তিনি বলছেন যে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। প্রশ্ন হচ্ছে তাহলে কি তলে তলে কাজল শেখকে সরাবার বা কাজল শেখের বিরুদ্ধে একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের সব প্ল্যানিং প্লটিং রেডি? কাজল শেখ অন্তত কিন্তু সেরকমই ভাবছেন। তিনি বলছেন যে জেলা সভাপতি, মানে সাংবাদিকের প্রশ্নে তিনি বলছেন যেটা বলছেন নিশ্চিতভাবে ঠিক বলছেন না, এবং একই সঙ্গে জেলা পরিষদ কি কাজ করেছে সেই ডেটাও তুলে ধরেন কাজল শেখ। এবারে কাজল শেখের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডলকেও পাল্টা দিয়েছে। শোনাবো কাজল শেখের সেদিনের বক্তব্য। বিশেষ একটা সংবাদ মাধ্যমে কিছু খবর বীরভূম জেলায় ঘুরছে, তার পরিপ্রেক্ষিতে আমার যেটা বক্তব্য, সেখানে বলা হচ্ছে নাকি বীরভূম জেলা পরিষদ 11 নম্বর পজিশন আছে। এ বিষয়ে আমার বক্তব্য, কোনো একটা ছেলে বা ছাত্র স্টুডেন্ট যখন স্কুলে ফার্স্ট হয়, তখন একটা বিষয়েই যদি 100-এ 100% নাম্বার পায়, বাকি বিষয়গুলো কত নম্বর পেয়েছে সে দেখা উচিত বলে মনে করি। বীরভূম জেলা পরিষদ শুধুমাত্র 15 ফিনান্সের কাজ নিয়ে বীরভূম জেলা পরিষদ নয়, বীরভূম জেলা পরিষদের আরও অনেক উইংস আছে, অনেক ডানা আছে। বীরভূম জেলা পরিষদে 15 ফিনান্সে অবশ্যই আমরা 11 নম্বরে আছি, কিন্তু যে টাকাটা পড়েছিল সব টাকার টেন্ডার হয়ে গেছে, 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয়ত 15 ফিনান্সে আমরা রাজ্যের 6 নম্বর পজিশন আছি বীরভূম জেলা পরিষদ। পথশ্রী 3-তে রাজ্য থেকে যে 24টি কাজ দেওয়া হয়েছিল। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন